ভক্তরা দূর দূরান্ত থেকে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরিকথা শ্রবণ করছেন, সবার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ এবং করুণা প্রার্থনা করছি। এ পূর্ব মেদিনীপুর, বিশেষ করে যেই এলাকায় আমরা আছি খুব কাছেই হচ্ছে তমলুক, যেখানে বাসুদেব ঘোষ ঠাকুর তিনি আবির্ভূত হয়েছিলেন বা ওনার শ্রীপাঠ হচ্ছে সেখানে। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহান ভক্ত বাসুদেব ঘোষ, ওনার শ্রীপাঠ আছে এই তমলুকে। ভগবান কৃষ্ণ এসেছেন, অর্জুন এসেছেন এখানে। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস যাত্রার সময় তমলুকে এসেছেন, এই পথ দিয়ে তিনি পুরী ধামে গিয়েছেন। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। মহাপ্রভু যারা সঙ্গী তারা হচ্ছে সব নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ। আর যে জায়গায় আমরা অবস্থান করছি গৌরমণ্ডলের ভূমির অন্তর্গত, যে এই পবিত্র ভূমিকে চিন্তামণি বলে জানে, তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডল ভূমি, ফিডব্যাকটা আর একটু বাড়াবে। এই গৌরমণ্ডল ভূমি হচ্ছে পরম পবিত্র ভূমি, যেখানে নবদ্বীপ মণ্ডলে তো মহাপ্রভু এসেছেন। গৌরমণ্ডলে মহাপ্রভুর পার্শ্বদরা বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছেন। সবাইকে আহ্বান করে নবদ্বীপ ধামে নিয়ে গেছেন, সেখানে মহাপ্রভু লীলাবিলাস করেছেন। 24 বছর নবদ্বীপ লীলা করেছেন। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া কইল নীলাচলে বাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে গঙ্গা, প্রথমে রাঢ় দেশ ভ্রমণ করলেন, তারপরে শান্তিপুরে 10 দিন থাকলেন। তারপরে সেখান থেকে বারুইপুর, সে অনন্ত আচার্যের গৃহে আটিসাড়া, সেখানে তিনি এক রাত অবস্থান করে সেখান থেকে রওনা দিয়ে দক্ষিণ 24 পরগনার অম্বুলিঙ্গ ঘাট, যেখানে গঙ্গা শতধারা প্রবাহিত, যেখানে শিবজি জল রূপে অবস্থান করছেন, সেই সব জায়গায় দিব্য লীলা করে গৌরাঙ্গ মহাপ্রভু এই নদী পথে এই তমলুকে এসেছিলেন। এখানে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। আর ভিক্ষা যখন করেছিলেন তখন মহাপ্রভুকে যেই দেখেছিলেন তারাই একদম মনের সুখে দান দিয়েছিলেন। আর এত ভিক্ষা দ্রব্য উনি পেয়েছিলেন, উনি যখন সেটা নিয়ে যান, জগদানন্দ পণ্ডিত বলছিলেন, প্রভু আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের ঠিক পালন করতে পারবেন। আপনার সঙ্গে যে আমরা 5 জন আছি, আমাদের কোনো অভাব হবে না। কি মনে হয়, কৃষ্ণের সঙ্গে থাকলে অভাব হবে? হবে না। ভগবান কৃষ্ণ তো গীতায় বলে দিয়েছেন, অনন্যস চিন্তয়ন্ত যে জনা পর্যুপাসতে, তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহামহম। অনন্য চিত্তে যে আমার কথা চিন্তা করে, আমার চরণে শরণাগত হয়, তার যা লাগে সেগুলো আমি দিয়ে দিই, যা আছে আমি সেগুলো রক্ষা করে থাকি। তাই ভগবান হচ্ছে সব কিছু ভরণ পোষণের দায়িত্ব ভগবানের। ভগবান দিয়ে থাকেন সেইভাবে, কোনো অসুবিধা নেই।
মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে গিয়েছিলেন। নবদ্বীপ লীলা করেছেন 24 বছর, আর 24 বছর তিনি সন্ন্যাস লীলা করেছেন। সন্ন্যাস লীলা করে বিভিন্ন জায়গায় ভক্তদের কৃপা করেছেন। যারা মায়াবাদী সন্ন্যাসী ছিল, কাশীতে পুরী ধামে সার্বভৌম ভট্টাচার্য সবাইকে উদ্ধার করেছেন, সবাইকে কৃপা করলেন। আর মহাপ্রভুর এক শুদ্ধ ভক্তকে মহাপ্রভু পাঠালেন, যিনি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কারণ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সার্থক করার জন্য মহাপ্রভু তার এক সেনাপতি ভক্তকে পাঠিয়েছেন। আর শ্রীল প্রভুপাদ সেই সেনাপতি ভক্ত আবির্ভূত হয়ে মহাপ্রভুর এই বাণী 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে পৃথিবীর কোণে কোণে এই গৌরাঙ্গের বাণী প্রচার করেছে। আর সারা পৃথিবী থেকে মানুষ গৌরাঙ্গের ভক্ত হচ্ছে, তারা ছুটে আসছে এই মহাপ্রভুর চরণতলে, তারা ছুটে আসছে এই নবদ্বীপ ধামে, তারা জীবনকে সার্থক করছে। আর আমরা তো ভাগ্যবান, আমরা তো গৌরমণ্ডলে জন্ম লাভ করেছি, আমরা তো মহাপ্রভুর বাড়ির কাছেই বলতে হবে। আর আমরাই যদি মহাপ্রভুকে না চিনতে পারি, মহাপ্রভুর চরণে এই শিরটাকে যদি মহাপ্রভুর চরণে কি বলে নিচু না করি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন ব্যর্থ। কেউ বলতে পারে না আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভালো চাকরি আছে। এসব 2 দিনের জন্য, 2 দিন পরে সব শেষ হয়ে যাবে। চেঞ্জ করছে কেন মাইক ম্যান? একই ধরনের থাকলে ভালো তো, আবার এখানে চেঞ্জ হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ব্যাসটা থাকবে না আমার এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গৌরমণ্ডলে জন্ম লাভ করে যদি আমরা মহাপ্রভুকে চিনতে না পারলাম, তাহলে কি হবে? আমাদের আচার্যরা গাইছেন, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী কি এলো আর গেল। জন্ম লাভ করলো, একদিন পটল তুললো, কিছুই নিয়ে যেতে পারলো না। সুযোগ ছিল ধন্য কলিযুগে জন্ম লাভ করে গৌরাঙ্গের কৃপা লাভ করা, সুযোগ ছিল গৌরমণ্ডলে জন্ম লাভ করে মহাপ্রভুর কৃপা লাভ করা, সুযোগ ছিল মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম দিয়েছেন, সেই হরিনাম করে জীবনকে সার্থক করা। এত সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগ যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। আচার্যরা আমাদের মতন অধম ব্যক্তিদের, আমার মতন যারা অধম ব্যক্তি, তাদের জন্য বলছেন, কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। কেন বেঁচে আছে, মরে গেল কেন না? কেন মরে গেল না? কেন এরকম কথা বলছে? গোরা পহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। কৃষ্ণ প্রেম ধন, অমূল্য ধন, যা মহাপ্রভু
অকাতরে সবাইকে দান করেছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভু তো দয়ালু কৃপালু, তিনি তো প্রেম দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুও বিচার করেননি, কে যোগ্য কে অযোগ্য কাউকে বিচার না করে যাকে সামনে পেয়েছেন তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছেন। দুর্লভ এই কৃষ্ণ প্রেম। অনেকে বলতে পারে প্রেম তো আমরাও করি, ছেলের সঙ্গে প্রেম, মেয়ের সঙ্গে প্রেম, স্বামীর সঙ্গে প্রেম, স্ত্রীর সঙ্গে প্রেম, দেশের প্রতি প্রেম, আত্মীয়র প্রতি প্রেম, কিন্তু এ প্রেম সে প্রেম নয়। এ প্রেম দুর্লভ কৃষ্ণ প্রেম, যা সাধন ভজন করে লাভ করতে হয়। মহাপ্রভু সনাতন শিক্ষায় বলেছেন সম্বন্ধ তত্ত্ব জানতে হবে, তারপরে ভগবানের প্রতি ভক্তি অভিদেয় 64টি অঙ্গ করতে হবে, নাই তো নববিধা ভক্তির অঙ্গ, নতুবা কমপক্ষে 5টা ভক্তির অঙ্গ করতে হবে, তারপরে পাওয়া যাবে। আর মহাপ্রভু যখন আসলেন কাউকে বিচার না করে কে যোগ্য কে অযোগ্য কিছু দেখলেন না, যাকে পেলেন দুর্লভ এই কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। যে প্রেম জাগ্রত হলে হৃদয়ের ভিতরে কামনা বাসনা চলে যায়, জড়জাগতিক প্রেম কামনা বাসনা আরো বাড়ায়। আমি শুনছিলাম একজন সাধু বলছিলেন এই জগতের প্রেম হয় দেখে, কেউ বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে এসেছে তাকে দেখে তার প্রতি প্রেম হয়, আর আধ্যাত্মিক প্রেম হয় দেখে না শুনে, কান দিয়ে ভগবানের কথা শুনে শুনে হৃদয়ে প্রেম জাগ্রত হয়। রুক্মিণী দেবী কৃষ্ণকে দেখেননি, কিন্তু কৃষ্ণের কথা শুনে শুনে কৃষ্ণের প্রতি প্রেম হয়েছে, আর কৃষ্ণের জন্য তিনি চিঠি পাঠিয়েছেন, হে ভুবন সুন্দর, দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন, আপনার চরণে আমি সব কিছু নিবেদন করছি। এ হচ্ছে শ্রবণের মাধ্যমে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। সবাই আমার সঙ্গে একটা শ্লোক বলুন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। কোন হৃদয়ে উদয় হয়? শুদ্ধ চিত্তে। যে হৃদয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থাকে না, হৃদয়টা শুদ্ধ, সেই হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। আর এই জগতের যে প্রেম, এই জগতের যে ভালোবাসা, অনেক সময় উদাহরণ দেওয়া হয়েছে মুরগি পোষার মতন। যারা মুরগি খায়, আদর যত্ন করে মুরগি পোষে, মোটা সোটা হলো, তারপরে খ্যাচ করে গলা কেটে দিল। আজ ভালোবাসা, কালকে কোর্টে ডিভোর্স ফাইল। আসলে জীবে জীবে ভালোবাসা প্রেম হয় না, জীবে জীবে হয় কাম, আর ঈশ্বর আর জীবের ভিতরে হয় প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অতএব কামে প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে, আর প্রেম নির্মল ভাস্কর। এই জগতে যদি আপনি ভগবানকে প্রেম করবেন, ভগবানকে ভালোবাসবেন, আপনার হৃদয় শুদ্ধ হবে, হৃদয়ের ভিতরে এক চিন্ময় আনন্দ অনুভব করবেন। এ যে প্রেম করে সে জানে। কিসের শব্দ? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন দুর্লভ বস্তু দিতে, যে বস্তু জগতে কেউ দেয়নি, কোনো দিন দেয়নি। রূপ গোস্বামী পাদ যখন এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে মহাপ্রভুকে প্রণাম করেছেন, তখন মহাপ্রভুর উদ্দেশ্যে এক প্রণাম মন্ত্র বলেছেন। কি বলেছেন? নম মহাবদান্নায়। যখন নম মহাবদান্য বলেছেন, মহাপ্রভু যারে রূপ, তুমি আমাকে দানী বলছো কেন, বদান্য বলছো কেন? আমি তো সন্ন্যাসী মানুষ, আমি কি দান করতে পারি? আমার পকেটে তো ফুটো পয়সা নেই। মহাপ্রভু বললেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে। আপনি কি দান করছেন জানেন? রুটি তরকারি, চাল ডাল, ওষুধপত্র, ত্রিফল তা দিচ্ছেন না। এই জগতে অনেক দানী আছে যারা এগুলো দান করে আর তারা খুব ফেমাস হয়ে যায়, কিন্তু আপনি সেই তুচ্ছ বস্তু দিচ্ছেন না, আপনি দিচ্ছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম দান করছেন। তখন মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেন, আরে রূপ, কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। তখন রূপ গোস্বামী বলছেন, আপনি কৃষ্ণায়, আপনি কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম নে, নামটা চেঞ্জ করেছেন কৃষ্ণ চৈতন্য। গৌরাত্রী সে কালারটাও চেঞ্জ করেছেন, কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণ। কৃষ্ণ কিন্তু অকৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। আর গৌর, আপনি সেই কৃষ্ণ অকৃষ্ণ বর্ণ ধারণ করে আপনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন, তাই হচ্ছে আপনি সব থেকে বড় দানী। এই জগতে অনেক দানীর সম্পর্কে মানুষ জানে, অনেক দানীর স্ট্যাচু তিন রাস্তার মাঝখানে দাঁড় করানোও দেখা যায়। এই জন্য কারো বুঝতে অসুবিধা হয় না জগতে দানী কারা। কিন্তু মহাপ্রভু সমস্ত দানের দানী যারা সবার ঊর্ধ্বে। যত অবতার আছে সমস্ত অবতারের ঊর্ধ্বে। অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিড়ে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। যত যত অবতার আছেন সমস্ত অবতারের সার হচ্ছে গৌরাঙ্গ অবতার। কারণ অন্যান্য অবতারে ভগবান অসুরকে নিধন করেছেন, আর এই অবতারে অসুরকে নিধন না করে তাকে কৃষ্ণ প্রেম দিয়েছেন। হরি বল। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলাম, প্রাণে কারো না মারিলাম, হৃদয় শোধন করিল সবারে। মানুষ খারাপ না সেই ব্যক্তির হৃদয়টা খারাপ? আমরা বলি না তোর মন একদম জঘন্য মন, লোকটাকে দেখতে সুন্দর, হেভি নায়ক নায়িকার মতন, কিন্তু মনটা কেমন? মনটা যদি ভালো না থাকে তার কাছে কেউ যায়? দুষ্কৃতিকারী এরকম ব্যক্তি, তার মনটা দুষ্কৃতি পরায়ণ। আর মনটাই যদি ঠিক হয়ে যায়, হার্ট যদি অপারেশন করে ঠিক করে দেওয়া যায়, তাহলে তো আর মৃত্যুবরণ করতে হয় না। মহাপ্রভু বড় হার্ট স্পেশালিস্ট ডাক্তার। আর মানুষকে না মেরে, দুরাচারী অনাচারী কাউকে প্রাণে না মেরে তার হার্ট অপারেশন করে তাকে ঠিক করে দিলেন।
জগাই মাধাইয়ের মতন ব্যক্তিও সব থেকে দুরাচারী, সব থেকে অধম, তাদেরকেও তিনি কৃপা করলেন। জগাই মাধাইয়ের কা কথা। এই জন্য যদি জানতে হবে মহাপ্রভুকেই ভালো করে জানতে হবে। যদি চিনতে হয় কাউকে, মহাপ্রভুকে ভালো করে চিনতে হবে, তাহলে জীবন সার্থক হবে। আপনি অনেক অনেক বই পড়ে অনেক কিছু জানলেন, আর মহাপ্রভুকেই চিনতে পারলেন না, তাহলে কি হবে? স্টেশনের কাছে থেকে ট্রেন ফেল করে। অনেকে আছে না, স্টেশনের কাছে বাস করে ট্রেন ধরবো বলে ট্রেন ফেল করে। আবার প্রদীপ জ্বলতে থাকে, দূরে সব আলো, আর প্রদীপের কাছেই অন্ধকার থেকে যায়। তা আমাদের এই রকম দুর্ভাগ্য যেন না হয়, প্রদীপের কাছে থেকে অন্ধকারে যেন নিমগ্ন না হই, স্টেশনের কাছে বসে যেন ট্রেনটা ফেল না করে দিই। তার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে যখন কবিরাজ গোস্বামী কৃষ্ণের বাল্যলীলা বলছেন 13 অধ্যায় চৈতন্য চরিতামৃতে, আগে অন্যান্য নিত্যানন্দ তত্ত্ব, গদাধর তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব বলছেন, পঞ্চতত্ত্বের কথা বলছেন, অন্যান্য মঙ্গলাচরণ করেছেন, সেই মঙ্গলাচরণ শ্লোকগুলোর ব্যাখ্যা দিয়েছেন। আর 13 অধ্যায় যে কিছু বাল্যলীলা বললেন, বাল্যলীলা বলে কবিরাজ গোস্বামী বললেন, ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় কইল অবতরে, যেই ইহা করয়ে শ্রবণ, গৌর হরি দয়াময়, তারে হয় সদয়, সেই পায় তাহার চরণ। কে চরণ পাবে? গৌরাঙ্গের চরণ পাবে, যে গৌরাঙ্গের কথা শুনবে, যেই ইহা করয়ে শ্রবণ। এই জন্য চৈতন্য চরিতামৃতেও একটা শ্লোক দিয়েছেন অন্তলীলাতে, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাং মুদা, চিন্তিতম চিন্তিতম ভক্তাস, চৈতন্য চরিতামৃতম। শ্রবণ করুন, কীর্তন করুন, চিন্তা করুন কি? চৈতন্য চরিতামৃত। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তার নাম নিলেই প্রেম হবে। তাই তার কথা যদি না শুনি, গৌরাঙ্গের নাম যদি না নেই, তাহলে জীবন সার্থক হবে কি করে? মনুষ্য জীবন পেয়েছি, কুকুর বিড়াল তো এই সুযোগ পায় না। পায়? এখানে কয়টা কুকুর কয়টা বিড়াল এসেছে মানুষ নামক উন্নত জীব, যাদের উন্নত চেতনা আছে, আধ্যাত্মিকতা সম্পর্কে অনুসন্ধিৎসু ভাব আছে, তারাই এসেছে। এই জন্য এই দেহটা পাওয়া অতীব দুর্লভ। 80 লক্ষ জনই হচ্ছে পশুদেহ পাওয়া তো দুর্লভ নয়। 4 লক্ষ মানুষ, তার ভিতরে আবার সভ্য মানুষের এই দেহ পাওয়া বড়ই দুর্লভ। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ হচ্ছে দেহ। এই জন্য চৈতন্য চরিতামৃতের আদিলীলার এই 13 অধ্যায়ের লাস্টের দিকে আর একটা অপূর্ব শ্লোক দিয়েছেন কবিরাজ গোস্বামী। সবাই আমার সঙ্গে বলবেন, বলুন। চৈতন্য চরিতামৃতের কথা, কবিরাজ গোস্বামীর লেখা। পাইয়া মানুষ জন্ম, যে না শোনে গৌর গুণ,
হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্থ পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। পাইয়া অমৃত ধুনি, অমৃত বস্তু পেয়েছি, দুর্লভ মনুষ্য জীবন পেয়ে গৌরাঙ্গের গুণগান করলাম না, তাহলে কি হলো? অমৃত বস্তু পেয়ে সেটা ত্যাগ করে বিষের গর্ত থেকে বিষ পান করলাম, আর জন্মে কেন সে মরল না? কেন বেঁচে আছে? যে গৌরের গুণগান শুনল না। এ কথা শুনলে অনেকে বলবে, প্রভু আপনাদের পাশে এরকম কথা, গৌরাঙ্গের গুণগান না শুনলে মরতে হবে। আসলে আচার্যরা কোনো জিনিসের মাহাত্ম্য বলতে বলতে এত এক্সাইটেড হয়ে যান, এসব কথা বলেন, আর এসব কথার ভিত্তি আছে, সেই ভাবধারায় ভাবিত না হলে তো এর মূল্য বোঝা যাবে না। কোনো মা ছেলেকে স্কুলে যেতে বলে, স্কুলে যা স্কুলে যা, যেতে চায় না। মা এমনও কথা বলে, তুই যদি স্কুলে না যাবি তোর মায়ের মরা মুখ দেখবি, এরকম বলে। মাঝে মাঝে কোনো কথাটাকে খুব জোর দেওয়ার জন্য বলে তোর এটা করা উচিত, তখন তুই যদি না করবি মানে তাকে ভালোবাসে, ভালোবেসে তাকে ওই কাজটা করাবেই। তাই আচার্যরা এই জীব জগৎকে ভালোবাসে, তাই জীব জগৎ যখন অধপতিত হয় তারা বড় কষ্ট পায়, তাই এইরকম কঠোর কথা বলতেও তারা দ্বিধা করে না। এটা ভালোবাসার পরিচয়। একটা মা ছেলেকে যখন এরকম কিছু কঠোর কথা বলে, তার ভিতরে মায়ের নিষ্ঠুরতা প্রকাশ পায় না, মায়ের বাৎসল্য ভাবটা আরো বেশি প্রকাশ পায়। মা সন্তানের ভালোর জন্য কত চিন্তা করে, তার জন্য এইরকম কথা বলছে। ভক্তগণ, আচার্যরা ঠিক তাই বলেছে যে জন্মিয়া সে কেন নাহি মইল। কেন বলেছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাখ্যা আছে। দুর্লভ মানুষ জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। তাহলে যে জিনিসে জঞ্জাল বাড়ে সেটাই ভালো, না যেখান থেকে জঞ্জাল কমে যাবে সেটা ভালো? গৌরের ভজন বাদ দিয়ে শুধু যদি আমরা সংসার সংসার করলাম তাহলে কি হবে? তাহলে দুর্লভ মনুষ্য জীবনকে কি সার্থক করতে পারলাম? আবার যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়, আবার যদি শিয়াল হয়ে জন্মগ্রহণ করতে হয়, কত কষ্টকর জীবন। তাই মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জীবন, আর দুর্লভ জীবন মানে দুর্লভ বস্তু লাভ করারও জীবন। যা কুকুর বিড়ালের জীবনে লাভ হয় সেই তার জন্য ছুটাছুটি করা, এটা দুর্লভ জীবনের মূল্যায়ন দেয়া হলো না। দুর্লভ জীবনের মূল্যায়ন দেয়া হবে যদি আমরা দুর্লভ বস্তু লাভ করার চেষ্টা করি। এই জগতে সবথেকে দুর্লভ বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। যা মানুষ লাভ করতে পারে, যা সাধন ভজনের মাধ্যমে মানুষ এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারে, গৌরাঙ্গের প্রেম লাভ করতে পারে। মনুষ্য জীবন পেয়েও যদি আমি গৌরাঙ্গের ভজনা না করলাম, কারণ সব কলিযুগে মহাপ্রভু আসেন না।
ব্রহ্মার একদিনে 1000 কি বলে কলিযুগ হয়, 1000 সত্যযুগ হয়, 1000 ত্রেতা যুগ হয়, 1000 দাপর যুগ হয়। তার ভিতরে একটা মাত্র কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন, আর সেই বিশেষ কলিযুগে আমরা এসেছি। তাহলে আমরা ভাগ্যবান ভাগ্যবতী নয় কি? সেই জন্য আচার্যরা গাইছেন, কলিযুগ হলেও তাকে প্রণাম করছেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে বিশেষ কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, কলিযুগ খারাপ যুগ, কিন্তু এই বিশেষ কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই কলিযুগকে ধন্য করে দিয়েছেন। আর বিশেষ করে দুর্লভ কৃষ্ণপ্রেম হরিনামের মাধ্যমে জগতে সবাইকে দান করেছেন। তাই আমাদের আচার্যরা মহাপ্রভুর গুণগান করে বলছেন, এমন দয়ালু, এমন কৃপালু আর কে কোথায় দেখেছে। পরম করুণ প্রভু দুইজন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। এই সামনে হাঁটাহাঁটি করছেন কেন? এত লোক যেদিকে হরি কথা হচ্ছে, ওই রকম যাত্রাপালার মতন বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করব। কিন্তু অন্যান্য দেখবেন মুসলমানদের যখন কথা হয় তখন কত পিন ড্রপ সাইলেন্টে, তারা অত বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করার জন্য আসে না, তারা আসে সিনসিয়ার হয়ে শোনার জন্য। যারা শোনার আগ্রহ তারবে শুনবে, তাহলে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে, আর শ্রবণ না করলে। সেই জন্য আমাদের সমাজে হরি কথা শ্রবণ করার সুযোগ খুব কম, আর যা একটু সুযোগ থাকবে তা তো হই হল্লা করে অন্য দিক দিয়ে বাঁচিয়ে দেবে। সেই জন্য আসল ফল খুব কম হয়। আমি প্রথমেই বলেছি, এই জগতের ভালোবাসা হয় কি দিয়ে? দেখে। আর আধ্যাত্মিক জগতের প্রেম হয় কি করে? শুনে। কতটা আমরা শুনছি আর কতটা ধৈর্য ধারণ করে এক মনে এক ধ্যানে শুনছি। যত শোনা হবে তত মঙ্গল হবে। ভাবে কি প্রসাদ খেলে মঙ্গল হবে, ভাবে কি নাচানাচি করলে মঙ্গল হবে। কিন্তু গোপীরা কথা বলছেন যে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। আর প্রসঙ্গক্রমে বলি, আমাদের হিন্দু সমাজে সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে এই শ্রবণের প্রবণতা বিশেষ করে ভারতবর্ষের এই দিকটায়, বাংলার দিকটায় খুব কম। কিন্তু অন্যান্য দিকে দেখবেন দিনের পর দিন ভাগবত সপ্তাহ হবে, চুপচাপ শুধু শুনবে, ঘন্টার পর ঘন্টা। এটা একটা ক্লাস হবে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে প্রতিদিন, অন্য কোনো প্রোগ্রাম নেই, শুধু হরিকথা। আর হরিকথা শোনার অভ্যাস করে করে সবারই একটা অভ্যাস হয়ে যায়। আর এই অভ্যাসটা আমাদের একজন মহারাজ দেখছিলাম আলোচনা করছিলেন, বলছিলেন অন্যান্য স্টেটে দেখবেন তাদের একটা ভাগবত কথা দিনের পর দিন একই শ্রবণ করার একটা প্রবণতা থাকে। আর সেটাই অভ্যাস আমাদের ডেভেলপ করা দরকার। আমাদের অনেক কিছু ডেভেলপ আছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, স্কুল কলেজের উন্নতি হয়েছে, হাতে হাতে মোবাইলের উন্নতি হয়েছে, কম্পিউটারের উন্নতি হয়েছে, বিদেশে যাওয়ার জন্য প্লেনের উন্নতি হয়েছে। কিন্তু উন্নতি দরকার চেতনার উন্নতি। আর চেতনার উন্নতি না হলে মারামারি, কাটাকাটি
এ হবে তার হবে, এই সাম্প্রদায়িক উত্তেজনা থাকবে, রাজনৈতিক উত্তেজনা সব ঘিরে ধরবে যদি চেতনার বিকাশ না ঘটে। তা আমি যেটা বলছিলাম, আচার্যরা মহাপ্রভুর গুণগান করে বলেছেন যে পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবানের নাম করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, হৃদয় পরিশুদ্ধ হবে। আর হৃদয় যখন শুদ্ধ হবে না, সেই হৃদয়ে যে আনন্দ, ওই কাম ক্রোধপূর্ণ হৃদয়ে ওই আনন্দ সে কোনোদিন পাবে না, পায়ও না। মারামারি, কাটাকাটি, হানাহানি। আমি কালকেই মনে হয় কোনো একটা স্কুলে মাস্টার মশাইদের সঙ্গে আলোচনা করছিলাম, শিক্ষা দীক্ষায় মানুষ উন্নতি হচ্ছে, কিন্তু দিব্যজ্ঞান তো দূরের কথা, কাণ্ডজ্ঞানী কি ডেভেলপ হচ্ছে? কেন আমি একটু আগে শুনছিলাম শিক্ষকরাই বলছিলেন যে আমরা না, আমাদের একজন ভক্ত বলছেন গার্জিয়ান মিটিং হয়, সেখানে মিটিংয়ে মাস্টার মশাইরাই আক্ষেপ করছেন আগেকার ছেলের থেকে এখনকার ছেলেদের কে মূল্যায়ন বোধ বা আচার আচরণ অনেক অবনতি, মাস্টাররাই নিজেরাই বলছেন। কেন আমরা এত উন্নতি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাড়া প্রতিবেশী ঝগড়া, কত রকম খালি ঝগড়া, কেন? চেতনার উন্নতি নেই। আর চেতনার পরিষ্কার দরকার। কোনো জিনিস যখন পরিষ্কার থাকে না, সেখানটা ভালো লাগবে। আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে থাকবেন, দেখবেন মনের ভাবটা কেমন লাগবে। আর একটা নোংরা গন্ধযুক্ত বাড়িতে থাকবেন, সেই বাড়িতে মনের অবস্থা কেমন লাগবে, তাই কি না? আপনি বাইরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, অনেক আতর ছিটালেন, অনেক সুন্দর সুগন্ধি দিয়ে দিলেন, আপনার বাড়িটা মৌ মৌ করছে গন্ধে, কিন্তু ভিতরটা পরিষ্কার হলো না, তাহলে কি হবে? মহাপ্রভু এসেছেন হরিনাম নিয়ে, আর হরিনাম নিয়ে ঝাড়ু দেওয়ার জন্য এসেছেন। কি ঝাড়ু দেওয়ার জন্য? হৃদয়কে ঝাড়ু দেওয়ার জন্য এসেছে। আমরা মায়েরা প্রতিদিন উঠান ঝাড়ু দেয়, প্রতিদিন ঘর পরিষ্কার করেন। দেখুন, ঘর পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি? ঝাড়ু ব্যবহার করি। আমরা কাপড় পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি। আমরা শরীরটাকে পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? বিভিন্ন ভালো ভালো দামি সাবান ব্যবহার করি। মাথার চুলটাকে পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? শ্যাম্পু ব্যবহার করি। ঘরের বাসনপত্র পরিষ্কার করার জন্য কি ব্যবহার করি? ভীম বারবার কি বলে। তা আপনি ভাবলেন যেটা ঘর পরিষ্কার করি ওইটা দিয়ে ভিতরটাও পরিষ্কার করি। অনেক কিছু পরিষ্কার করার জীবনে দরকার আছে। ঘরটা যেমন পরিষ্কার করা দরকার আছে, কাপড়টা যেমন পরিষ্কার করা দরকার আছে, শরীরটা যেমন পরিষ্কার করা দরকার আছে, শরীরের ভিতরে চেতনা বা মনটাকে পরিষ্কার করার দরকার আছে। কিন্তু সামনের দিকে আসবে না। হরিবল, এই মাতাজি ওইদিকে যান, পিছনে যান। বাংলা বোঝেন কিছু? এরা কিছু বোঝে না, আর কখনো শিখবে বলে মনে হয় না। এনারা সামনে না বসলে শোনা যায় না, আর সামনে সবাইকে ডিস্টার্ব করতে করতে আসতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হৃদয়কে পরিষ্কার করার জন্য কি লাগে? সাবান দিয়ে হবে, সার্ফ দিয়ে হবে, শ্যাম্পু দিয়ে হবে, ডিটারজেন্ট পাউডার দিয়ে হবে? এই জন্য হৃদয়কে পরিষ্কার করার জন্য মহাপ্রভু মেডিসিন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। তিনি দিয়েছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তিনি দিয়েছেন উপায় চেত দর্পণ মার্জনম। উনি যত উপদেশ দিয়েছেন মেনলি 8টা শ্লোকের মাধ্যমে উপদেশ দিয়েছেন। তার প্রথম শ্লোকে প্রথম লাইনেই কি বলছেন? চেত দর্পণ মার্জনম। সবাইকে বলেছেন তোমরা ঘষা মাজা করো। কি? ঘর, শরীর, চুল, কাপড় না হৃদয়? কি বলেছেন? স্বয়ং মহাপ্রভু এসে বলেছেন ঘষা মাজা করো, পরিষ্কার করো। কি? চেত দর্পণ মার্জনম। চেতনারূপ দর্পণ মার্জন করো। তাহলে কি হবে? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। কিছুদিন তাপদাহ চলছিল, আবার চলবে কিনা জানি না। ভক্তরা কি সারা পৃথিবীর যারা এই গরম অনুভব করছিল, যেখানে যেখানে গরম ছিল, আমাদের এই দিকটাই গরম ছিল, সবার ভিতরে একটা অস্বস্তি, সবাই কষ্ট পাচ্ছিল, তাই কিনা? গরমে এ গরম আর কি গরম, তার থেকে বেশি গরম দাবানলের গরম। আর এই গরম সংসারে ঢুকে আছে। প্রতিদিন আমরা মঙ্গলারতিতে তাই বলি, সংসার দাবানল। দাবানলের মতন দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে। আর সেটাকে নিবানোর জন্য একটাই মাত্র উপায়, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেতনারূপ দর্পণ মার্জন করতে হবে, তাহলে সংসার দাবানল নিবে যাবে। শুধু দাবানল নিববে না, গুনে গুনে 7টা ফল হবে। মহাপ্রভু যা এনেছেন পাওয়ারফুল মেডিসিন, এ গ্রহণ করলে গুনে গুনে 7টা ফল হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্ম স্নাপনম। এই 7টা কিসে দিয়ে হবে? পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারা, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা হৃদয় শুদ্ধ হবে। আজ থেকে 5000 বছর আগে ব্যাসদেব যে ভাগবত লিখেছেন, সেখানেও নারদ মুনি ব্যাসদেবকে বলছেন কৃষ্ণ কথা লেখো। কারণ এই ভগবানের কথা কি হবে? নষ্ট প্রায়শু অভদ্রেষু, সমস্ত ভিতরের যত অভদ্র, ভিতরের যত অভদ্র সব চলে যাবে। ভক্ত হওয়া তো দূরের কথা, আমরা অনেকে বলে আগে ভক্ত তো পরের কথা, আগে ভদ্র হতে হবে। ভক্ত হতে গেলে প্রথমে ভদ্র হওয়া দরকার, কালচার শেখা দরকার, পরে ভক্ত হওয়া যাবে কোনোদিন। আগে তো ভদ্র লোক, তারপরে তো ভক্ত। তাই ভিতরের সমস্ত অভদ্র চলে যাবে কি করলে? নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। প্রতিদিন ভাগবতের সেবা করলে, প্রতিদিন ভাগবতের অধ্যয়ন করলে, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করলে ভিতরের যত অভদ্র, যত নোংরা সব পরিষ্কার হবে।
ভক্তগণ, এই জন্য মহাপ্রভু দুই ভাগবত জগতে দিয়েছেন। একটা শ্লোকে, চৈতন্য চরিতামৃতের একটা শ্লোকে, দ্বিতীয় নাম্বার মঙ্গলাচরণের দ্বিতীয় নাম্বার শ্লোকে, চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার শ্লোকে নমস্কার করছেন ভগবানকে। কি বলছেন? বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদৌত গৌড়দয়ে পুষ্পবন্তী চিত্র শব্দ তমানুদ। গৌড় দিগন্তে চাঁদ এবং সূর্যের মতন চৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। চাঁদ এবং সূর্য কি করেছেন? চাঁদ এবং সূর্য যখন উদয় হয়, জগতের অন্ধকার নাশ হয়ে যায়। চাঁদ এবং সূর্য অন্ধকার নাশ করতে পারে, কিন্তু চাঁদ এবং সূর্য গুহার অন্ধকারকে নাশ করতে পারে না। বাইরের অন্ধকারকে নাশ করতে পারে, বাইরের অন্ধকারকে নাশ করতে পারে, কিন্তু গুহার ভিতরে আমরা গিয়েছিলাম জাম্বুবান গুহাতে। জাম্বুবান গুফাতে সেখানে বাইরের আলো, কিন্তু ভিতরে ঢুকলে অন্ধকার। তাই জাম্বুবান গুফাতে আলো আলাদা করে ইলেকট্রিসিটি লাগে। তা চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, এই বড় বড় প্রোগ্রামের এই হচ্ছে সমস্যা। কালকে আমরা 9:30 10টা পর্যন্ত হরিকথা আরও শুনতে চাই, কিন্তু এই বড় প্রোগ্রামে স্টেজ মাইক, কেউ কারো কথা শুনবে না। আগে প্রসাদ খাওয়াও, এই করো, লোককে দেখতে হবে। কারণ আমরা এত টাকা কালেকশন করেছি, তো লোকদের প্রসাদ না দিলে কি বলবে, কত রকম ফর্মালিটি থাকে। তার জন্য কি হয়, আসল যেটা দরকার সেটাতেই কোনো কাজের কাজ হয় না। সেই জন্য আমি সবসময় বলি, অল্প ভক্ত নিয়ে করুন, তাতে আপনি যারা শুনতে চায়, যারা হরিকথার জন্য আসতে চায়, তাদেরকে ডাকুন, তাদের কল্যাণ করুন, তাতে লাভ আছে। তা আমি অল্প সময়ে, পরিস্থিতি যা, আমি অল্প সময়ে শেষ করে দেব, আপনাদের ডিস্টার্ব করব না, মনে হয় পরিস্থিতি যেটা। তা আমি যেটা বলছিলাম, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে তিনি জগতের অন্ধকারকে নাশ করেছেন। আর তিনি বাইরের অন্ধকারকে নাশ করেননি, শুধু তিনি হৃদয়ের ভিতরে যে অন্ধকার, সেই অন্ধকারকে নাশ করেছেন। আর অন্ধকারকে নাশ করার জন্য তিনি দুটো উপায় দিয়েছেন। কি উপায় দিয়েছেন? দুই ভাগবতকে জগতে দিয়েছেন। এক হচ্ছে ব্যক্তি ভাগবত, শুদ্ধ ভক্ত, আর হচ্ছে গ্রন্থ ভাগবত। দুই ভাগবতের মাধ্যমে জগতে আলো প্রদান করেছেন। তাই আমাদের প্রতিদিন শুদ্ধ ভক্তের কাছে হরিকথা শোনা দরকার, অথবা শ্রীমদ্ ভাগবত নিত্য অধ্যয়ন করা দরকার এবং হরিনাম করা দরকার। তাহলে আমাদের হৃদয়ের কলুষতা মার্জিত হয়ে আমরা ঠিক ভগবানের কাছে ফিরে যেতে পারি। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। লজ্জায় পড়তে হবে। কেন লজ্জায় পড়তে হবে? দুর্লভ জীবন পেয়েছিলাম, সুযোগ ছিল গীতা ভাগবত পড়ে, সুযোগ ছিল সাধু সঙ্গ করে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে, কিন্তু সেটা করলাম না। নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। বারবার কি এই সুযোগ আমরা পাব? বারবার কি মহাপ্রভুর এই কৃপা আশিস লাভ করতে পারব? নরোত্তম দাস ঠাকুর তার একটা প্রার্থনায় গাইছেন, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ,
না ভজিয়া মইলে দুঃখে মইনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে দগ্ধ কইল এ পাঁচ পরাণ। আমি গৌরাঙ্গের ভজনা না করে সংসারে খাবো দাবো ঘুরবো ফিরবো এই নিয়েই মত্ত হয়ে থাকলাম। আর দাওয়ান হলে যে না ভজিয়া মইনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে দগ্ধ কইল এ পাঁচ পরাণ। তাপত্রয় বিষানলে দিবানিশি হিয়া জলে দেহ সদা হয় অচেতন। রিপুবশ ইন্দ্রিয় হইল গোরাপদ পাশরিল বিমুখ হইনু হেন ধন। এমন দুর্লভ ধন থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। হায় রে সংসার, হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, হায় রে খাওয়া দাওয়া, এই নিয়েই আমার জীবন চলে গেল। আর এর বাইরে আর কিছু মাথায় আসলো না, ঢুকলো না। তাই মহাপ্রভু দয়ার কথা বলতে যে কি বলছে জানেন? হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয় কায় মনে লহরে শরণ। পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল তারা হইল পতিত পাবন। আরে এই গৌরাঙ্গের চরণে শরণাগত হও, জীবন তোমার সার্থক হবে। কেন? এই জগতে যারা দুর্মতি লোক ছিল তাদেরকেও গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করে দিয়েছেন। আর তারা শুধু উদ্ধার হয়নি, তারা হয়ে গেছে, ছিল পতিত, হয়ে গেছে পতিত পাবন। চিন্তা করো, ছিল পতিত, ছিল জগাই মাদাই মদখোর মাতাল, হয়ে গেল পতিত পাবন। এমন জগাই মাধাই যোগ্যতা লাভ করলো। আপনারা জানেন সেই বেশ্যা লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কৃপায় পরম মহান্ত হয়ে গেল। বড় বড় মহান্ত দর্শনে জানতে ছিল বেশ্যা, নোংরা, যার দিকে কেউ তাকাতো না, ভালো লোক তাকাতো না, খারাপ লোক তাকাতো। আর তাকে দেখার জন্য এখন সাধুরা আসছে। তাহলে কত চেঞ্জ, কত পবিত্র জীবন। তারা হইল পতিত পাবন। আপনারা চৈতন্য চরিতামৃতে আর একটা লীলা শুনবেন, ব্যাধের লীলা। নারদ মুনির সঙ্গে ব্যাধের দেখা হলো যে পশুকে নির্মম ভাবে মারত, মেরে দিত, সঙ্গে সঙ্গে মরে যেত তা না, আধমরা করবে, ছটফট ছটফট করবে, ওই দেখে তার আনন্দ হতো। কত নিষ্ঠুর চিন্তা করো। আর সে যখন তীর মারছে পশুদের, তখন নারদ মুনি সেই দিক দিয়ে আসছে। নারদ মুনিকে দেখে অনেক পশু চলে গেল। তখন ওই ব্যাধ রেগে গেল, এ কি আমার পশুগুলো তাড়িয়ে দিলেন কেন? কি চান আমার কাছে? কিছু বলছে, তুমি যে এইগুলোকে মারছো তা তো পুরোই একসঙ্গে মারছো না কেন? হাফ মার্ডার করে ফেলে রাখছো কেন? সব ছটপট ছটপট করছে, পুরোপুরি মেরে দাও। ওই কেন? এটা বলছে, ওরা যখন ছটপট করে না আমার হেভি আনন্দ হয়, হেভি আনন্দ হয়। বলছে না, এতে আরো বেশি পাপ হয়। এমনি যদি পুরো মেরে দেবে পাপটা একটু কম হবে, কিন্তু এই আধমারা করে ছটফট করাচ্ছ তো এতে তোমার পাপ বেশি হবে। পাপ পাপ আবার কি? বলছে, জানো পাপের ফলে নরকে যেতে হয়। আমরা গত কয়েকদিন ধরে ভাগবতমের কপিল শিক্ষা শ্রবণ করছি প্রতিদিন সকালে। কপিল দেব তার মা দেবহূতিকে বলছে, মা এই জগতের মানুষ কত কষ্ট পায়, নরকে যায়, যাওয়ার সময় ফুটন্ত বালুর উপর দিয়ে হেঁটে যেতে হয়, উপরে বিরাট সূর্যের তাপ থাকে, দুই সাইডে দাবানলের মতন জ্বলতে থাকে, তার ভিতর দিয়ে যেতে হয় 7,92,000 মাইল। এক অল্প জায়গা না, এত মাইল যেতে হয় এই অবস্থার ভিতর দিয়ে। ক্ষুধায় তৃষ্ণায় একদম গলা শুকিয়ে যায়, চলতে পারে না, জল চায়।
যমদূত জল দেয় না। আমি বলছি না, আপনার ভাগবতমে পড়বেন। আমি আজকে ওই ভাগবতে ওই অধ্যায়ের উপর একটা কবিতা লিখেছি, পাঠিয়েছি ভক্তদের, দেখে নেবেন। এই সংস্কৃত শ্লোকটাকে একটা কবিতার আকারে যতটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু পেয়েছি সেটা আমি করেছি, দেখে নেবেন। সেখানে জল চাই, জল তো দেয় না, চাবুক দেয়। ঠাস ঠাস মারতে মারতে টানতে টানতে নিয়ে যায়। বলবেন প্রভু আষাঢ়ে গল্প বলছে না, আমি তো এসি ঘরে আছি। এসি ঘরে বেশি দিন থাকা যায় না, একদিন পটল তুলতে হয়, তখন এসি ঘরে থাকা না, ইলেকট্রিক চুল্লিতে ঢুকতে হয়, তারপরে তো বিচার হবে। বলে আমি ওসব মানি না। আপনি না মানলেন তাতেই কি ভগবানের যায় আসে নাকি? আপনি সরকারকে মানতে পারেন, না মানতে পারেন, কিন্তু পুলিশ তো আপনাকে ঘাড়ের ঘেঁটি ধরবে আর জেলখানায় ঢুকাবে। ধরবে কি না? যত বড় আপনি লাট সাহেব হন না কেন, আপনাকে সংবিধান ব্রেক করলেই ধরবে। ঠিক সেরকম শাস্ত্রে বলছে, কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। কেউ মানতে পারে, কেউ না মানতে পারে। ভক্তগণ, আপনার একটা উদাহরণ হচ্ছে, এটা খরগোশকে জঙ্গলে অন্য পশুরা তাড়া করে, আর খরগোশ দৌড়াতে দৌড়াতে পারে না, তখন একটা দেখে বালির ডিবি, মাথাটাকে ঢুকিয়ে দেয়। মাথাটাকে ঢুকিয়ে দিয়ে ভাবে আমি কাউকে দেখতে পাচ্ছি না, মানে আমাকে মনে হয় কেউ দেখতে পাচ্ছে না, তাই তার পিছনটা তো বের হয়ে থাকে। যে তাকে তাড়া করেছে দেখে বেটা মাথাটা ঢুকিয়ে দিয়েছে, খপ করে তাকে ধরে। তা কিছু লোক বলে আমি তো গীতা পড়ি না, ভাগবত পড়ি না, সব জানি না, মানে আমি 7 খুন মাপ, তাই হবে? একটা বাচ্চা জানে না ও আগুনে হাত দিলে হাত পড়ে, ও যদি হাত দেয় তার হাত পুড়বে কি পুড়বে না? বলুন, পুড়বে। বাবা আপনি জানুন বা না জানুন, এই ডান্ডা একটাও মাটিতে পড়বে না। এখানে আপনি যা করতে পারেন, কিন্তু ভগবান বলছেন কেউ যদি আমাকে না মানে আমি তার কাছে মৃত্যু রূপে হাজির হয়ে যাই, এটা তো মানতে হবে। আপনার চোখের সামনে দেখুন, কত বড় বাবা জ্যাঠা ঠাকুর দাদা, কত বড় ধনী ছিল, হাতি চালায় হাতি, ঘোড়া চালায় ঘোড়া, কোথায় গেল? পটল তুলতে হলো কি হলো না? না বেঁচে আছে সবাই? কত বড় বড় জমিদার বাড়ি, ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। ভক্তগণ, আসলে যেটা বলছিলাম, নারদ মুনি ব্যাধকে বলছিলেন পাপ, আর এটা আসলে শুদ্ধ ভক্ত তো নারদ মুনি, এত বড় ব্যাধ ভক্তের কাছে গেলে একটু হৃদয় গলে যায়, এই হচ্ছে একটা প্রভাব। আপনি যখন বিরাট বড় আগুনের কাছে যাবেন, আপনি যদি মাখনের মতন হয়, মাখনটা দেখবেন গলে যাবে। আগুনের কাছে গেলে মাখন গলে না, গলে যায়। ঠিক সেরকম বড় বড় দুষ্কৃতী ব্যক্তিও যখন শুদ্ধ ভক্তের কাছে আসে, তখন তার হৃদয়ে একটু পরিবর্তন হয়। যেমন লক্ষ হীরার পরিবর্তন হয়েছিল কিনা কার সান্নিধ্যে? হরিদাস ঠাকুরের সান্নিধ্যে। কত বড় লক্ষ হীরা নোংরা, যাকে গোপনে গভীর রাত্রে একাকী পেয়ে তার সঙ্গ করার বাসনায় সেজে গুজে এসেছিল, হরিদাস ঠাকুরের মন একটু বিচলিত হয়নি। 3 দিন শুধু হরিনাম শুনে শুনে গেল, 3 দিনের দিন মাথা চেঞ্জ হয়ে গেল। এই ব্যাধেরও নারদ মুনির সান্নিধ্যে এসে তার চেঞ্জ হয়ে গেল। আর ব্যাধ কি করলো? মহান বৈষ্ণব হয়ে গেল। বলল কি করব তাহলে, আমার কি উপায় আছে? বলে উপায় আছে, আগে তোমার এই তীর ধনুকটাকে ভাঙো। গুরুদেব তাহলে আমি খাবো কি? এই তীর ধনুক দিয়ে মারি, সেই পশু বিক্রি করি, ওই দিয়ে আমার সংসার চলে। বলে সব দায়িত্ব আমার, আগে ভাঙো। ভেঙে দিয়েছে। বলছে এক কাপড়ে এখানে বসে আমি তোমাকে জপমালা দিচ্ছি, জপ করো, খাবার আমি পাঠিয়ে দেবো, তোমার চিন্তা নেই। আর যখন সেই ব্যাস সাধু হয়ে গেছে, গ্রামবাসীরা শুনছে, আরে বড় ব্যাদ, ও সাধু হয়েছে, চল চল একটু দর্শন করে আসি।
আর দর্শন করার জন্য কিছু সবাই কিছু কিছু চাল এটা ওটা নিয়ে আসে না সাধু দর্শনে, সবাই নিয়ে আসছে, এত জমে যাচ্ছে, বলছে কত খাবো। গুরুদেব অনেক দিন পরে এসেছে, গুরুদেবকে প্রণাম করতে গেছে, আর দেখছে একটা পিঁপড়া সেখানে উত্তরি দিয়ে সরিয়ে তারপরে প্রণাম করছে। যে আগে পশুকে কি আধমারা করে কষ্ট দিত, সে একটা পিঁপড়াকে মারছে না, উত্তরি দিয়ে সরিয়ে ঝাড়ু দেওয়ার মতন সরিয়ে দিয়ে তারপরে, না আমার গায়ে যদি পিঁপড়েটা মরে যায় তার কষ্ট হবে। দেখুন ছিল কোথায়, গেল কোথায়? যারা ছিল পতিত হয়ে গেল পতিত পাবন। কি করে? যা লোহা থাকে সে যদি পরশপাতরের সান্নিধ্যে যায় কি হয়ে যায়? সোনা হয়ে যায়। শুদ্ধ ভক্তের এই হচ্ছে, সেই জন্য বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্তগণ, তাই মহাপ্রভু সম্পর্কে বলা হয়েছিল, হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, সব লাজ ভয় ছেড়ে দাও। হরিনাম করলে কে বলবে এই বয়সে তিলক করেছে? কত জন নিন্দা করে কি করে না মায়েরা? কত শাশুড়ি কত অমুক তমুক এসে নিন্দা করে ঢং দেখাচ্ছে। আরে কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা? একটা হাতি রাস্তা দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতির কোনো অসুবিধা হয়? ভক্তগণ, আপনারা চিন্তা করবেন না কে কি বলছে, এগিয়ে যান, ভক্তি লাইনে এগিয়ে যান। হরি বল। যারা আসলে কিছু লোক আছে, কিছু মনে করবেন না। ধরুন আমি আমার বন্ধু আছি, আমার বন্ধু মারা গেছে, মারা গেলে অকালে মারা গেলে ও ভূত হবে। এখন আমার ওই বন্ধু সব সময় চেষ্টা করবে আমাকে কি করে মেরে ওর মতন ভূত করতে, তাহলে একসঙ্গে দুইজন ঘুরে বেড়াতে পারবে। কারণ বন্ধু একা একা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এই জন্য কি চায়, আমাকে মারার জন্য চেষ্টা করে, ভাবে মরলে একসঙ্গে। তা আপনি যদি ভক্ত হবেন, কিছু আত্মীয় স্বজন ভাবলে আরে ও তো সাধু হয়ে গেল, আমরা তো পড়ে থাকলাম, না না ওকে টেনে ভূত বানাতে হবে, ওকে আবার মাছ মাংস খাওয়াতে হবে, ও যাতে হরিনাম না করে চেষ্টা করতে হবে, প্ল্যান। তাদের দলে টানতে চায়। কিন্তু কেউ যদি তোর ডাক শুনে না আসে, কি একলা চলো রে, এই জগতে এসেছি আমরা একা, যেতে হবে একা। সঙ্গে যদি থাকে টাকা, পকেট হবে ফাঁকা, কিছু লাভ হবে না। কিন্তু যদি থাকে নাম, কিছু হবে কাম। নাম যদি থাকে, যদি আপনি হরে কৃষ্ণ নাম কিছু জমা করতে পারেন, ওটাই সঙ্গে যাবে, আর সব এখানেই পড়ে থাকবে। হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে সরম, পরম দুর্মতি ছিল তারে গুরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। লাস্ট একটা গৌরাঙ্গের করুণার কথা শুনে রাখুন। এমন কোনো ভগবানকে দেখেছেন ভজনা না করে কিছু পেয়েছেন? সবাইকে ভজনা করলে পেয়েছেন। তাই নরোত্তম দাস ঠাকুর গৌর মহিমা বলতে বলতে এমন জায়গায় বলে দিয়েছে, বলছেন গৌর দ্বিজ নটরাজে বান্ধ হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন, নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেমধন। আপনার ভজন সাধন লাগবে না, শুধু গৌরাঙ্গের কাছে যান, গৌরাঙ্গকে বলুন হে গৌরাঙ্গ আমি তো আজ থেকে তোমার হলাম, আর গৌরাঙ্গ আপনাকে একদম কাছে টেনে নেবে। হরি বল। এই কলিযুগে ভজন সাধন আর কি? আমরা কি ধ্যান করতে পারছি? আমরা কি এক জায়গায় শুদ্ধভাবে নাম করতে পারছি? শুধু গুরুদেব জপমালা দিয়েছে, জপ করছি, আর গৌরাঙ্গকে ডাকতে হবে, গুরুদেবকে ডাকতে হবে, গুরুদেব আমার তো ভজন সাধনের যোগ্যতা নেই,
আপনি দয়ালু কৃপালু, আমাকে কাছে টেনে নিন। তা আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। তা আমি এখানে রাখবো, অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম আছে, অলরেডি 9:30 বেজে গিয়েছে, আপনাদের ক্ষমা করবেন। এরপর পরপর অন্যান্য প্রোগ্রাম আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাউকে যদি মনে কিছু ব্যথা দিয়ে থাকে ক্ষমা